চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, বাড়ি আছেন নাই? কিডা? ও মেম্বার, আসো আসো। এই শামসু, এই দুটো চেয়ার দে তো। কি ব্যাপার মেম্বার, আজকে হঠাৎ কি মনে করে? দুটো চা দাদি। চা কোয়ান্তে আনবো? বউ তো 3 নাম্বারটাও চলে গেছে, বানাই দেবে কিডা? তুই পারিস না বানাতে? যা বানাই নিয়ে। চিনি শেষ, চিনি ছাড়া নিয়ে আয়। পাতিও শেষ। চিনি পাতি কিচ্ছু লাগবে না, পানি গরম করে নিয়ে আয়। তাও তুই আজকে আনবি, যা। 2 সপ্তাহ হয়ে গেছে, জগও নষ্ট। দোকানে যা, ওদের যা যা লাগে আমার নামে নিয়ে আয়। দোকানে বাই হয়েছে 13,000। আগের বার বাইন্দে তুই গেছিল, কোনো কায়দায় বাইছে, সে এবার গেলে ছাড় দেবে না, নে বাইন্দেই ছুঁয়ে দেবে না। আগেরটাও তোর মতোই ছিল, উপায় দিছি। কোপ যদি খাতি না চাস, তোর সামনে তো সরে চলে যা। তুমি কও। বিয়ে তো একটা করেছিলাম, তা তো আপনি জানেন। আপনি তো পছন্দ করে করাই দিলেন। পছন্দ করেছিলাম নিজের জন্য, তুমি সাইডে নিয়ে নিলে। আসছেন নাই আপনি? না, ও কিছু না, তুমি কও। আমি সে বোধ জ্বালাই, হতে চলার কায়দা নেই। কেন, কি হয়েছে? সবে শুনতে পারবেন। বউ আর আমি এটা রাখবো না। কালকে আমার ঘরোয়া একটা সালিশ আছে, আপনি যাইন। তাই বিস্তারিত সব আপনি জানবেন। আমি তাহলে চলে গেলাম, আপনি যাইন। সমস্যা নেই, যাও, আমি থাকবানি, যাও। সুযোগ আর একটা পাইছি, বউ মনে হচ্ছে আর একটা হবে না। চেয়ারম্যান সাহেব, আসেন আসেন আসেন, সবাই চলে আইছে। আসেন। সালিশি বসার আগে আপনার সাথে একান্তই কিছু কথা আছে। কি কথা? সমস্যা নেই, তোমার বউ আজকে তালাক দিয়েই দরবানি, মানে দিয়েই ছাড়বানি। আসলে চেয়ারম্যান সাহেব, লোকজনের সাথে কয়ে তো বলেছি বউ আমি ছাড়িয়ে দেবো, মন তো মানতেছে না, ভিতরে তো বাইঙ্গে পড়েছি। এখন বউ আমি ছাড়তে পারবো না, কি করলে ভালো আপনি তাই করেন। চিন্তা করে না, তুমি তো জানো এই ধরনের শালিশ আমার হ্যান্ডেল করার অভিজ্ঞতা আগেও আছে। চিন্তা করে না, চল। আসেন আসেন আসেন। তাহলে মেম্বার সাহেব, আমরা এবার আলোচনায় আসি। কি হয়েছে কও? চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন টানা 3 বার আমি মেম্বার। বিয়ের আগে আমি যা মারিছি, বিয়ের পরে তার ডবল মারা দিয়েছি। আমি যা মারে মেরে এনে আমার বোর কাছে দিছি, সব ওই হারা মেরে দিছে। এর আগে গোপনে দিতে যা দরাও খাইছে। ও কিডা? ওই তো সেই প্রেমিক। আরে এটা কিডা? ওটা প্রেমিকের বাপ। মিথ্যে কথা চেয়ারম্যান সাহেব, আমি কোনো টাকা পয়সা নিইনি। খালি নেওয়ার মধ্যেই গদ্দের সময় 5 লাখ টাকা নিয়েছিলাম, আর ওই প্রতি মাসে হাত খরচ দেয় 1000 বেশি। মানে তুই ঘর করার জন্য টাকা নিছিস? মানে ঘর দিয়ে দিলাম পুরো আমার ঠাই, আর তুই ওই 5 লাখ টাকা তাহলে কোয়ানে ঘর দিবি? আসলে আমি সবই বুঝেছি, আপনারা থামেন, আমরা আসল কথায় আসি। দেখুন, আমাদের দেশে নারী পুরুষ সমান অধিকার। আমরা যেহেতু আমাদের মতামতগুলি সবার সামনে প্রকাশ করলাম, সেহেতু তারও অধিকার আছে তার মতামতটি প্রকাশ করা। এবং যেহেতু সে তার মতামতটি সবার সামনে প্রকাশ করতে পারছে না, আমি তার সাথে একান্তে কথা বলে তার মতটা জানতে চাই। নাও, বোঝা হয়ে গেছে কি হবে না। তুমিও কোপের লাইনে চলে গেছো, তাহলে আমি কথা বলে দেখুন।
দেখো, মেম্বার কালকে আমাকে বাড়ি গেছিল, সে বলল কোনোভাবে তোমার রাখবে না, তোমার যে প্রেমিক সে তো তোমার অনুদানে বাইসেছিল। এখন কথা কতে গেলে আসলে তোমার বাঁচার লাইনে এমন একটাই, এটা হচ্ছে আমি। তুমি তো জানো আমি অবিবাহিত, তুমি চালি আমার সাথে জাতি পারো মানে পথ এমন একটাই, তালাকে সই করে আমার সাথে চলো। তাহলে মেম্বার, তুমি তালাকের কাগজটা একটু নিয়ে আসো, আমি দেখি। আচ্ছা, নিয়ে আসো। দেখো, আমি তো তোমার বুঝলাম সব, এখন তুমি যেটা ভালো বোঝো সেটা করো। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, এ কি আলো ধরলেন তা আপনি করলেন ডাকি? ও নিয়ে তুমি ব্যাংকে পড়ে না, বউ এখন আমার। কিন্তু বড় কথা তো সেটা না, বড় কথা আছে তুমি কিটা। মেম্বার সাহেব, ভাঙ্গে পড়ার দরকার নেই, আপনার বউটা গেছে আর আমারটা আসা মেশিনটা গেছে, চলেন দুজন মুড়ি কিনে খাই।